আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে যুক্ত রয়েছি সিরাজগঞ্জ এক কাজীপুর সদর আংশিকে। এই অঞ্চলের আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জনগণের ভাবনা নিয়ে কাকে এই আসনে এমপি হিসাবে এই এলাকার জনগণ চায়, আমরা এই বিষয়ে কথা বলবো। এখানকার স্থানীয় ব্যক্তি সহ সকল পেশার মানুষের সঙ্গে আমরা সরাসরি যুক্ত রব গাজীপুর সিরাজগঞ্জ সদর আংশিক আসনে। আমরা এখন চলে যাব এখানে স্থানীয় ব্যক্তির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সিরাজগঞ্জ এক কাজীপুর সদর আংশিক আসনে সবচেয়ে জনপ্রিয় নেতা এবং কাকে দিয়ে আপনারা এই অঞ্চলের উন্নয়ন আশা করেন, এরকম কাকে আপনি এমপি হিসেবে চান? আমরা আসলে গাজীপুরে যারা বাসিন্দা আছি, আমরা সাধারণ মানুষ হিসেবে এটা বলতেছি যে আসলে গাজীপুরে এমন একটা এমপি দেখতে চাই, সৎ, নির্ভীক এবং যোগ্যতা সম্পন্ন, যারা দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব এবং বিভিন্ন অপরাধমূলক কাজ নির্মূলের লক্ষ্যে এরা আমরা এই যোগ্যতা সম্পন্ন লোককে আমরা চাই। যিনি এমপি হবে এই আসন থেকে, যেহেতু গাজীপুরের দুই ভাগে বিভক্ত আছে, 6 ইউনিয়নের পূর্ব ভাগ, পশ্চিমের 6 ইউনিয়ন। এই ইউনিয়নের ওই ইউনিয়ন থেকে উন্নয়নের পার্থক্য রয়েছে। তো আপনারা কতটুকু তার কাছে এই উন্নয়নের পার্থক্য যেন বৈষম্য না হয় এই আশা করেন? আমরা আসলে যমুনার এপার ওপার দুই ভাগে বিভক্ত। আমরা যমুনা এপারে 6টা ইউনিয়নে আমরা যতগুলা লোকজন আছি, আমরা সবাই চাই যে আমাদের এলাকায় যেন উন্নয়ন হয়, এরকম লোকই এলাকার প্রতি যার বেশি টান আছে তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সিরাজগঞ্জ এক গাজীপুর সদর আংশিক আসনের বর্তমান সবচেয়ে জনপ্রিয় নেতা কে বা কিরকম উন্নয়ন করে আপনি মনে করছেন, বা কাকে এমপি হিসেবে দেখতেছেন? আসলে আমরা প্রথমত কাকে এমপি হিসেবে দেখতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই আমরা একজন সৎ, দক্ষ বা যার দ্বারা আমাদের এলাকার উন্নয়ন হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, এলাকার দুর্নীতি কমবে, আমরা তাকেই সাধারণত এমপি হিসেবে চাই। আর দ্বিতীয়ত জনপ্রিয় নেতা যদি ধরি, সেক্ষেত্রে জনাব সেলিম রেজার কথা সবার আগে বলতে হয়। কারণ গাজীপুরে উনি যেভাবে বিএনপিকে সংগঠিত করে রাখছে, বা অন্যান্য দলের কথা যদি বলি, তারা কোনো গাজীপুর ছিল না বলতেই চলে আর কি। এখন তো আওয়ামী লীগের একটা অংশকে তারা নিয়ে অন্যান্য দল তারা পরিচালনা করতেছে, কিন্তু বিএনপি নির্যাতিত হয়ে গাজীপুরের মাটিতে কাজ করেছে সেলিম ভাইয়ের নেতৃত্বে। তো সাধারণত সেলিম ভাই আসুক, আমরা এটাই চাইব। সেলিম ভাই যদি আপনি এই আসনে এমপি হয় বা অন্য কেউ যদি আসনে এমপি হয়, সেই জাতীয় সংসদ প্রার্থীর কাছে আপনারা কি আশাবাদী করেন? আমরা চরের মানুষ, আমাদের চরের নদী ভাঙ্গন রোধ, চরের মানুষের কষ্ট দুর্দশা, রাস্তাঘাটের সমস্যা, আমাদের স্কুল কলেজের সমস্যা, আমাদের কলেজের সমস্যা আছে। তাছাড়া আমাদের চরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের চরে একটা যমুনা উপজেলার বিষয়ে কথা হচ্ছে। আমরা যদি সেই জিনিসটা পাই, তাহলে আমাদের চরে আমরা চাই যে যদি বিএনপি আসে বা যেই আসুক, আমরা চাই যেন আমাদের এই যমুনা উপজেলার সাথে সবাই একত্রতা পোষণ করে এবং কি আমাদেরকে সহযোগিতা করে, যাতে আমরা যমুনা উপজেলা গঠন করতে পারি এবং আগামীতে এই চরের উন্নয়নের কাজ হয়, এরকম কিছু হোক, আমরা এটা আশা করি আর কি। ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ এক ও সদর আংশিক আসনে আপনি কাকে এমপি হিসেবে দেখতে চান? কালো ভোট দেবো সেলিমে। কেন সেলিমকে দিবেন? কি জন্য সেলিমে দিবেন? কেন না কি জন্য দিবেন? অন্য দলে দিবেন না? অন্য দল কাজ অন্য দলে অনেক দল আছে, ভোট দেবো। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনার পরিচয় কি? আমার নাম সবুর। কোন ইউনিয়নের বাসিন্দা? আমি টেকানি ইউনিয়নের বাসিন্দা। তো আগামী এই জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ এক আসনে আপনারা কাকে এমপি হিসেবে দেখতে চান? দেশকে শান্তিতে থাকুক স্বাভাবিকভাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ এক সদর আংশিক আসনে বর্তমান সবচেয়ে জনপ্রিয় নেতাকে এবং এই অঞ্চলের উন্নয়ন হবে, এরকম নেতা আপনার কাকে বেছে দিতে চাচ্ছে? এক ছেলে আমাদের গাজীপুরে জনপ্রিয় নেতা থাকলে একজনই আছে, সে মোহাম্মদ সেলিম ভাই। কারণ দুঃসময় যে রাজনীতির সাথে জনগণের পাশে থাকছে, সেটি তাই যদি টিকিটটা পায়, তো গাজীপুরের জন্য অনেক উন্নয়নের রাস্তা খোলা হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমরা জানতে চেয়েছি এই সিরাজগঞ্জ এক সদর আংশিক আসনের বর্তমান সবচেয়ে জনপ্রিয়তা এমপি প্রার্থী অথবা কাকে আগামীতে আপনি বিষয় দেখতে চান?
আসলে ব্যক্তির নাম আমি বলতে চাই না, তবে আমরা চাই যে এই কাজীপুরে এমন একজন নেতা আসুক, সৎ, নির্ভীক এবং যোগ্যতা সম্পন্ন লোক যারা, যে সমস্ত সততা এবং ন্যায় নীতি যার মধ্যে আছে, এই ধরনের একজন নেতা যেন আমরা বেছে নিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 1 কাজীপুর সদর আংশিক আসনে আপনি কিরকম প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান? ধন্যবাদ পলাশ সাহেবকে। আসলে এটা বলা মুশকিল। আমরা চাই তরুণ প্রজন্মের জোর দাবি, আমরা ক্লিন ইমেজের নেতাকে দেখতে চাই, যেমন মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত। আমরা হানাহানি বিশৃঙ্খলা চাই না, শান্তিপ্রিয় মানুষকে চাই। তো যারা দেশের জন্য, অসহায় মানুষদের জন্য কাজ করবে, এমন প্রার্থীকে আমরা চাই। ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচনে আপনারা এই কাজীপুর সদর আংশিক সিরাজগঞ্জ 1 আসনে কাকে এমপি হিসেবে দেখতে চান? সেলিম ভাই কেন ওনাকে এমপি হিসেবে আপনি দেখতে চান? ভালো, কি ধরনের ভালো ওনার কাছে পেয়েছেন আপনি? আন্তরিক ভালোবাসা আছে সেজন্য। বর্তমানটা জনপ্রিয় নেতা কে কাজীপুর? সেলিম। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা আছি কাজীপুরের পূর্বপাড় চরাঞ্চলে। স্থানীয় মানুষের মধ্যে নির্বাচনের আলোচনা চলছে। অনেকে বলছেন উন্নয়ন চান, অনেকে চান সৎ নেতৃত্ব। কারা জনপ্রিয় তা জানতে সবাই আগ্রহী। প্রিয় দর্শকবিন্দু, কাজীপুরে মানুষের কথা শুনে বোঝা যাচ্ছে তারা চায় একজন সৎ, কর্মঠ, এলাকা উন্নয়নমুখী প্রতিনিধি। আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমতে এই প্রতিবেদন এখানে শেষ করছি। কাজীপুর সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ পলাশ শেখ, সবাইকে ধন্যবাদ, সাথে থাকুন।